বন্ধু মানে বোকাচোদা, বন্ধু মানে ফুটু ভাই, বন্ধু মানে বনের মতো কোনকে চলে, বন্ধু মানে রেন্ডি মাগি, বন্ধু মানে ঘর ভাঙা মাগি, বন্ধু মানে দেওয়াল ভাঙা মাগি, তবুও বন্ধু কারণ বন্ধু। বান্ধবী এটা তোর জন্য। বন্ধুরা কেমন আছে তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে ভালো আছি না, ঠান্ডা লেগেছে, কিন্তু প্রচন্ড হারে ঠান্ডা লেগেছে, বুঝলে। এখনই দেখো একটু চা বানিয়ে খেলাম এবং সত্যি কথা বলতে গলাটা প্রচন্ড ব্যথা, আর কথা বলতে পারছি না, ঢোক গিলতে পারছি না, প্রচন্ড শরীর খারাপ। তারপরেও কালকে যা রং খেলেছি ধরো, আর রংটা আমি বেশি খেলি না, কারণ কোথায় অ্যালার্জি বেরিয়ে যাবে, কোথায় আমার হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে না, আর একটু রংটা খেলে বেশি শরীর খারাপ করে। তো যাই হোক, বসন্ত উৎসব অবশ্যই খেলতেই হবে, তো সেটাই নিশ্চয়ই হচ্ছে তোমরাও খেলেছো। তো হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। আর সত্যি কথা বলতে সবাই চুটিয়ে রং খেলেছে, এবার খুব সুন্দর করে সবাই মজা করেছে। সত্যি এইরকমই দরকার একটা, মানে আমাদের 12 মাসে 13 পার্বণ হলেও আমরা কিন্তু সবসময় নতুন নতুন ড্রেস, সরস্বতী পুজোতে নতুন ড্রেস, এখন হোলিতেও কিন্তু নতুন ড্রেস, এখন সব কিছুতেই নতুন নতুন ড্রেস পরছে, আর নতুন নতুন লাভার খুঁজছে কেউ কেউ, আবার নতুন নতুন কেউ নিজেদের হচ্ছে সম্পর্কটাকে অন্য অন্য নাম দিয়ে দিচ্ছে, ভাবা যায়। মানে স্বামী স্ত্রী থেকে আবার বন্ধুত্বে পরিণত হলো কি করে? ও মাই গড! কিছুদিন আগে মানে যখন বিবাহিত হয়েছিল না, তখন বাথরুমে নিয়ে গিয়ে উঠে দিল, তখন যখন প্রাইভেটে ডাকতে যেত তখন কিন্তু দিদি বলতো এবং তাকে ভাই বলে ডাকতো। ও মাই গড! একটা সম্পর্কতে ভাই বোন হচ্ছে, ভাই বোন, ঠিক আছে, মানে দিদি আর ভাই, তারপরে আছে স্বামী স্ত্রী, তারপরে হচ্ছে বন্ধুত্ব। ও মাই গড! আর কত কিছু দেখাবি রে পাঁঠা, পাঁঠা ডেকরা মোরা। সত্যি নিজেরও জন্মের ঠিক নেই, আর ওই পাঠিরও জন্মের ঠিক নেই, তাই জন্য তোরা নিজেদেরকে নিজে কি করে প্রেজেন্ট করবি ঠিক পাচ্ছিস না, মানে খুঁজবি বান্ধবী। ও মাই গড! বন্ধু মানে কি আর বলবো, শোরের বাচ্চা, তাই তো, তারপর ড্যাশের ছেলে। সত্যি মানে এরা হচ্ছে বন্ধু বান্ধবী, তোমরা জানতে না, তোমরা জানতে না এটা? এ বাবা, কেমন করে হয়? সত্যি এটা কিন্তু জানার বিষয়, কিন্তু বিশাল করে জানার বিষয়। কারণ কি বলতো, জানো তো, ওরা এককালে ভাই বোন ছিল, ভাই বোন। সেটা কে বললো? 63 বুড়ি বললো যে ওটা নাকি ভাই বোন ছিল। ঠিক আছে, চলো মানলাম, আমরাও প্রথমে ভাই বোন ছিল, মানে দিদি এবং ভাই। তারপর যখন হচ্ছে ভাইকে প্রাইভেটে ডাকতে যেত, সেই দিনকে হঠাৎ করে বিয়ে করে নিল, বিয়ে করে নিল, সহবাসও হলো, সমস্ত কিছু হলো, ফিজিক্যালি সমস্ত কিছু রিলেশন হলো, হ্যাঁ সব কিছু, ধরো সব কিছু একটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত কিছু যেগুলো হয় আর কি, সেগুলো সব কিছুই হলো। তারপর আবারও ভাই বোন, মানে মানা যায়? এগুলো মানুষকে চুতিয়া বানানো ছাড়া তার কিছু হচ্ছে না, ঠিক আছে? মানুষকে বোকা বানানো বন্ধ কর। দুদিন ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলি না, কারণ একটাই, ক্যামেরার সামনে নিয়ে আসলে তোকে সবাই জুতোর বাড়ি মারতো। কেননা কিছু কিছু সোশ্যাল মানে ফেমাস সেবিকা এসেছিল তোদের সঙ্গে ইয়ে করতে, ওইগুলো আধিক্যতা দেখানো, ক্যামেরার সামনে আনা যাবে না। তোমরা বুঝছো না, ক্যামেরার সামনে আনা যাবে না, অথচ একই বেড শেয়ার করছে। হ্যাঁ, এই বেডটা 1000 টাকা রেটে, 1000 টাকা দামে এই ঘরটা পেয়ে যাবেন, এই খাওয়া দাওয়া পেয়ে যাবেন, এই পেয়ে যাবেন, সমস্ত কিছু 1000 টাকার মধ্যে আপনারা ফ্রি, এবং 1000 টাকার মধ্যে এটা আপনার থাকবে, এটা তুই বলে দিচ্ছিস। মানে একই একই অ্যাড দিচ্ছি দুজনাতে, প্রমোশনের ভিডিও করতে গেছিলি যেহেতু সেই জন্য। আচ্ছা, প্রমোশনের ভিডিও কি ওই আছে যে দুদিন আগে তার মাকে প্রস্টিটিউট বলছিল, তার বাবাকে মাতাল বলছিল, এবং আল্লাহর নাম্বার 1 প্রস্টিটিউট ওর মা, ওর ফ্যামিলি, ও হ্যাঁ বলছিল? যেই মেয়ে দুদিন আগে পর্যন্ত 63 বুড়ি যেটা বললো রেকর্ডিং করে রেখেছে, সমস্ত কিছু কথা রেকর্ডিং করে রেখেছে, এমনকি ওর সমস্ত কিছু সব কিছু ও ফেরত নিয়ে যাবে, কাকে দিয়ে নিয়ে যাবে না নিয়ে যাবে, এগুলো সমস্ত কিছু কথা কিন্তু সবাই বলেছে, এটা আমরা সবাই শুনেছি, অবশ্যই আমরা সবাই শুনেছি এই কথাগুলো। তারপরেও কি করে এত মিল, কি করে? মানে সবই কি টাকার খেলা? টাকার খেলা চলছে এখানে, ভিউজ কামানো খেলা। আর কতদিন তোমরাই বলো, আর কতদিন সেই ক্যামেরা পেছনে রাখবে? এবং একলা থাকা ভালো ছিল, একলা জীবন চলাটা ভালো ছিল, এবং একলা জীবন চলাটা ভালো, এবং একাকিত্ব বোধ করছি আমি নিজেকে। ননসেন্স। মানুষকে চুতিয়া বানানোর একটা লিমিট আছে। আমি একটা কথাই বলবো, এরা সব সময় একই কাজ করে গেছে, আগে পরে সব সময়, শুধু মাঝখান থেকে ঝিমিকে ইউজ করেছে। কেমন ভাবে? না তো তাকে বিয়ে করে, ওই বিয়ের একটা ছুতনা বলে না, ওই বিয়ে করে ওকে জ্বলাতে গিয়ে ওই ঝিমির জীবনটাকে নষ্ট করে দিল, বুঝেছো? এটা হচ্ছে খেল, এটা হচ্ছে এক ধরনের খেল পাঁঠার কাছে। কিন্তু পাঁঠার ইনকাম সোর্স নেই, পাঁঠার কোনো ইনকাম সোর্স নেই ইউটিউব ছাড়া। সে কোনো ব্যবসাদার নয়, কিংবা সে কোনো কারোর মানে কোনো কিছুতে জব করে না, কিংবা কারোর দোকানে, কাপড়ের দোকানে হচ্ছে কাজ করে না। সে একটা মাত্র বউ বেচে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিজেকে নিজে বিশাল বড় সেলিব্রিটি মনে করে, বুঝেছো? তার কোনো ইনকাম সোর্স নেই। যেমন ধরো পতিতা দুদিন আগে পর্যন্ত একে খুব ভালো বলছিল, তাহলে এই ছেলেটা কি করে একসঙ্গে প্রমোশনের ভিডিওতে যায়?
মানুষ আলাদাও তো যেতে পারে, তাই কি না? আলাদাও তো যেতে পারে। তাহলে পতিতা কিসের জন্য হচ্ছে এই কথাটা বলছিল? মানে ওই যে সোশ্যাল সমাজ সেবিকাগুলোকে নিয়ে চলে এসেছিল নিজের হচ্ছে ইয়েতে, তাহলে দেখাচ্ছিল যে আমি কতটা স্ট্রং প্লেয়ার, আমি কতটা সোশ্যাল হচ্ছে সমাজ সেবিকাদের নিয়ে কাজ করতে পারি। এবং সেখানে একটা সোশ্যাল সমাজসেবিকাকে দাঁড় করিয়ে রেখে মানে একটাকে উঁচু লেভেলে নিয়ে যাচ্ছে, আর একজনকে মানে 2-3টে আছে মিলিত যারা মানে কাবলি ম্যাডামকে ফাঁসানোর চেষ্টা করছিল। এবং রীতিমতো সত্যি কথা বলতে তাদের সুযোগ একটা এখানটায় চলে এসেছিল, যেখানে এসে তার শত্রু কতগুলো বেড়েছে। তাই জন্য এই কিছু এই মানে প্রস্টিটিউটগুলোকে বেছে নেয়, সমাজসেবিকারা প্রস্টিটিউটদেরকে বেছে নেয় যে এদেরকে না হচ্ছে আমরা হাতে করলে ইয়ে হবে না, মানে স্ট্রং দরকার, না স্ট্রং দরকার। নিজের পাশে যে একটা জিনিস সবসময় আমি একটা কথাই বলি, খারাপের পাশে থাকলে সে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিনের দিন তাকেও সে অন্যজনার মানে নাজারিয়াতে মানে নজরে সে কিন্তু খারাপ বলবে। তার ব্যাকগ্রাউন্ডটাও সেই রকম, এরকম বলবে। এটা সাধারণ, ঠিক আছে? এটা সাধারণ। মানে একটা প্রস্টিটিউটের কাছে প্রতিদিন একজন দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে এসেও কিন্তু রেট জিজ্ঞাসা করবে সে কত রেটে নিজেকে বিক্রি করে, তাই কি না? তো সেরকম একটা পতিতার লাইভে উঠে নিজেদের সমাজসেবিকা নিজেদের নাম হচ্ছে উজ্জ্বল করতে গিয়ে মানে কি আর বলবো, সেটা করে ফেললো। পাঁঠার পাঠি এখন এই যে দেখাচ্ছে এর একটা কোনো কিছু হবে না। আসলে আমরা যারা ভিউয়ার্স আছি, আমরা যারা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি এবং এইরকম সমালোচনা করি, যারা ধরো আমরা তো সমালোচনা করে তা মানে মাধ্যমে বোঝাচ্ছি এবং বলছি, কিন্তু যারা ভিউয়ার্স আছে তারা কোথাও না কোথাও এই বিচারটাকে এই হচ্ছে সমর্থ করতে পারছে না। পাঠাপাঠির একটা কোনো কিছু হলো না এবং তার বিচার হবে না, তারা এরকমই করে যাবে। মানুষের সমাজে কি বার্তা দিচ্ছে? কিছুদিন আগে বার্তা কি দিচ্ছে এই নিয়ে সবাই কিন্তু শোরগোল লাগিয়ে দিল। আপনি তো মেয়ে পাচার করেন, আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি তো হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইভ করেন, কি বার্তা দিচ্ছেন? আপনি তো একটা আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি তো একটা মারধর খাওয়া অশিক্ষিত মহিলা, কি বার্তা দিচ্ছেন? এরকম করে বলছিল একজনকে, মানে কাবলি ম্যাডামকে। তাহলে এরা কি বার্তা দিচ্ছে আমাকে বলো তোমরাই, যে এরা প্রথমে ঝড়কা করবে, মানে প্রথমে খাপাখাপ করবে বাথরুমে নিয়ে গিয়ে, তারপর হচ্ছে বিয়ে করবে, তারপর ডিভোর্স দেবে, বাচ্চা প্রেগনেন্ট করে 22 দিনে 45 দিনের বাচ্চার প্রেগনেন্সি, তারপরে বিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে ডিভোর্স দিবে, কোনো কারণে কোনো একটা ইস্যু দেখিয়ে তাকে ডিভোর্স দিবে, এবং তারপরে আবারও এইটাকে নিয়ে আবারও কন্টিনিউ চালাতে থাকবে। তারপরে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে, আরেকটা মেয়েকে নিয়ে আসবে তাকে জ্বলানোর জন্য। মানে ফার্স্ট লাভ তাকে ভুলতে পারা যাবে না কখনো। সেই লাভটাকে নিয়ে তার ভেতরেও কিন্তু আছে টুইস্ট, মানে জন্মদিনে গিফট দেওয়া, ভ্যালেন্টাইন ডে গিফট দেওয়া, তারপরে অ্যানিভার্সারি পালন করা এবং অনেক কিছু, সেগুলো কিন্তু আছে, ঠিক আছে? এগুলো কিন্তু চলতে থাকে। তাহলে এগুলো কি বার্তা দিচ্ছে সমাজকে? এবং বাচ্চা ওদের যারা হচ্ছে ভিডিও দেখে অতিও মানে ওই 18 বছরের নিচে, তার মানে কম হবে তো বেশি হবে না, তাহলে তারা শিক্ষাটা কি পাচ্ছে? যে বিয়ে করেও ছেড়ে দেওয়া যায়, বিয়ে করেও প্রেগনেন্ট করেও ছেড়ে দেওয়া যায় অন্যের ঘাড়ে দোষ দিয়ে, এবং 22 দিনের বিবাহিত জীবনে 45 দিনের বাচ্চা হয়ে যাচ্ছে, হাজবেন্ড কখনো জানতে পারছে না। মানে এটাও করা যায়, এরকম ব্যাপারটা আরো অনেক কিছু করা যায়। সেটা হচ্ছে সমাজকে এটা সেবা, মানে সমাজকে বার্তা দিচ্ছে এইরকমই করো, আমাদের মতো ঘাপাঘাপ করো, টাপাটাপ করো, প্রেগনেন্ট করো, ছেড়ে দাও, ওর মা বাবাকে গালি দাও। ওর মা যেটা ওই বান্ধবী ললিতা হচ্ছে খুবই চালাক। ললিতা এখন তাহলে কি করছো? তোমার বাড়ির সামনে তোমার বান্ধবীর বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া করে চৈপুট্টি নিয়ে নিল। তুমি কি করছো ললিতা? তোমার তো কোনো ক্ষমতা নেই দেখছি। তোমার না আছে ক্ষমতা, না আছে কোনো কিছু। মানে তোমার সত্যি কথা বলতে একটা নির্লজ্জ ফালতু মহিলা তুমি, বুঝেছো? নিজের মেয়েকে শাসন করতে পারো না, তার মানে তুমি কতটা নির্লজ্জ ভাবো। শুধু লোককে ঘর ভাঙাতে তো ভালোই পারো, লোকের ঘর ভাঙাতে ভালোই পারো, একে ওকে কল করে পেছন থেকে কলকাঠি নাড়াতে ভালোই পারো, কিন্তু তুমি নিজস্ব একটা চ্যানেল খুলে কেন তুমি হচ্ছে প্রতিবাদ করছো না? কেন তুমি ওই হচ্ছে 63 পুরীর ভয়ে এবং হচ্ছে তার ফ্যামিলির ভয়ে তুমি কেন তাহলে মুখ খুলছো না? কিসের জন্য? তোমার মেয়ে কি করবে তোমাকে? তোমার মেয়ে তোমাকে কি করবে? কি মনে হচ্ছে কি তোমার মেয়ে তোমাকে কি করবে? মেরে ফেলবে? কেস করবে? কি করবে বলতে পারছো? দেখো তোমার মেয়ে এমনিতেও চলে গেছে, অমনিতেও চলে গেছে। তো তোমার কাজ হচ্ছে তুমি প্রতিবাদ করো, তুমি বসে পড়ো, তোমাকে প্রতিবাদ করতে হবে। যেমন 63 পুরী করে, নিজের ছেলেকে সাপোর্ট করে, নিজের ছেলের পেছন থেকে ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু তুমি কি দাঁড়াতে পারবে? না তো। তাহলে না একে ওকে ফোন করাটা বন্ধ করো, ঠিক আছে? আর কারোর মধ্যে ঝামেলা লাগানোটাও বন্ধ করো, কেননা নিজের ট্যালেন্টটা দেখাও যদি পারো, বুঝেছো? ওই যে পেছনে যেটা কলকাঠি নাড়াও, আমার শরীর খারাপ হয়েছে, আমাকে দেখতে আসলো না, অথচ রং খেলে তার নিজের বাড়িতে চলে গেল। পাঠা তো তাই বলছে, ওর নাকি নিজের বাড়ি। এই সোরের বাচ্চা, ভালো করে কথাটা বল, তোর নিজের বাড়ি মানে নিজের বাড়ি আর কোথায় হতে দিলি? ওটা তো ভাড়া বাড়িতে থাকে, যেটা না তুইও একটা কোঠা, বুঝলি?
কোঠাতে গিয়ে থাকছে, সেই কোঠার মালিক হয়তো জানে না যে কতটা নোংরা তোরা, তার জন্য কিন্তু ওই হচ্ছে ভাড়াটা দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি একা মেয়েকে লেডিস একা কখনো দিবে না। এই পাঁঠারও কিন্তু ডকুমেন্টস ওখানে জমা দিয়েছে এবং বিয়ের কোনো কিছু দেখিয়েছে, তার জন্যই কিন্তু ওকে ভাড়াটা দিয়েছে। নয়তোবা এর ক্ষমতা নাই যে একা হচ্ছে ঘর ভাড়া নেওয়ার, বুঝেছো? একা কখনো ঘর ভাড়া দেবে না, একটা যে সিঙ্গেল মেয়েকে কখনোই দেবে না, যেহেতু সে বিবাহিত না, সে হচ্ছে কোনো ছাত্রী না, তাহলে কি করে দেবে? তাহলে সে নোংরামি করতে পারে, সে প্রস্টিটিউটগিরি করতে পারে, হয়তো সেই রকম জায়গায় আছে, নাহলে কিন্তু এটা পাওয়া যাওয়া অসম্ভব ঘর ভাড়া। বিশেষ করে এখন যেহেতু বিশাল আইন কানুন হয়ে গেছে, তো সেটার জন্যই আর কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না, এটাই হচ্ছে কথা। তো পাঠা নিশ্চয়ই ডকুমেন্টস দিয়ে এসছে, নাহলে ওর কাছে কি করে ও থাকবে বলো? ওর কাছেই কিন্তু উঠেছিল এবং ওর কাছেই ছিল, এবং এদের মধ্যে সব সময়ের জন্য জল্পনা কল্পনা কিন্তু লেগেই আছে, বুঝেছো? এদের কিন্তু তোমরা যতটাই ভাবো কিনা যে এরা হচ্ছে জানে না কিছু, সব জানে, সব জানে। এ পতিতা, তারপরে এর হচ্ছে যত বান্ধবী আছে, এই যে মানে পঁঠি, ডাইনি, রক্ষিতা, রক্ত পিচাসিনী, দেখেছিস রক্ত পিচাসিনী? তোকে আমি বলেছিলাম, তুই আমাকে স্ট্রাইক মেরেছিলি, তখনই আমি বলেছিলাম তুই ভিটি পুরি মানে ভিটি ছাই হবি, মানে ভিটি ছাড়া হবি, তোর বাড়িতে ঘুঘু চড়বে, আমি এটাও বলেছিলাম, তোর বাড়িতে ঘুঘু চড়বে, তুই হচ্ছে আমাকে যেই হাত দিয়ে স্ট্রাইকটা মেরেছিলি সেই হাতে পোকা পড়বে। আর একটাও কথা বলেছিলাম, শীতিতে কোনোদিনও সিঁদুর পড়তে পারবি না, ওই শীতি তোর ফাঁকাই থেকে যাবো, এবং তোকে রক্ষিতার জীবনই তোকে চলতে হবে। দেখ, একের পর এক ভগবান মা কালী সত্যি দেখিয়ে দিচ্ছে, বিনা কারণে তুই স্ট্রাইকটা মেরেছিলি, ওই কারণেই কিন্তু তোকে দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারলি? দেখেছিস, আস্তে আস্তে সব হবে, তুই দেখে নিস, যেগুলো আমি বলেছি না সেইগুলোই হবে। কোনো দিনও তুই কারোর বউ হতে পারবি না, কোনো দিনও না, আমি গ্যারান্টি দিলাম। আর বউ হলেও তোকে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে, ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে তোকে, একটাই জিনিসে, যে তুই একটা নোংরা প্রস্টিটিউট, নচ্ছার খামাচু, বুঝেছিস? তো সেরকমভাবেই তোকে চলতে হবে। এই হাত দিয়ে দিয়েছিলি না, ওই হাতে পোকা পড়বে, ওই হাতে পুরিকুষ্টি পড়বে, আরও পড়বে, দেখে নিস তুই। তো আজকে তোর বন্ধু ঠাপ পাচ্ছিস, বন্ধু, তার সঙ্গে সহবাস করে নিলি, তার সঙ্গে উঁদে বাচ্চা করে নিলি, তার কোন কার সঙ্গে মারিয়ে বেরিয়েছিলি, তখন তোর মনে ছিল না ওইটা আমার বন্ধু, ওইটা আমার ভাই, মনে ছিল না? নচ্ছার, আসলে নচ্ছারদের কি মনে থাকবে? নচ্ছারদের কি মনে থাকবে তুমি নয় বলো? নচ্ছারদের কখনো না এইসব জিনিসগুলো মনে থাকে না, এরা সবসময় নোংরামি করতে ভালোবাসে আর নোংরা জিনিসটাকেই দেখাতে ভালোবাসে। তাহলে সমাজকে কি বার্তা দিচ্ছে সমাজ সেবিকাগুলো? সব আইলো রে আবালগুলি, সব আসলো আর নিজেদের কেচ্ছাগুলোকে রটিয়ে দিয়ে মারধর, সব নিজেরা সব একবারে নিজেদের, আমরা সমাজ সেবিকা, আমাদের এই আছি, আমাদের স্ট্যান্ডার্ড পরীক্ষা আছি। ওই প্রস্টিটিউটের ওই লাইভে গিয়ে প্রস্টিটিউটই করতে হবে, আর কিচ্ছু নয়, যত সব। তো যাই হোক বন্ধুরা, চলো সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, আর হ্যাপি হোলি সবাইকে। কেননা আজকে হোলি শেষ, কালকে থেকে আবার নিজের কাজে আসবে, অবশ্যই পাঁঠাকে নিয়ে আর একটা ভিডিও আসবে পরে, সেটা কালকে দেবো, এখন নয়, ঠিক আছে? চলো টাটা।